জি স্যার, দেখা যায়। আচ্ছা, তামিম সাহেব আছো? জি স্যার, আছি। আচ্ছা, আমরা আহ 6 অধ্যায়ের মোটামুটি 6 অধ্যায় যেটা শিখছিলাম, 6 অধ্যায়ের মোটামুটি কাজগুলো শেষ করেছি। আমরা একটু সপ্তম অধ্যায়টা আজকে শেষ করতে যাচ্ছি। তাহলে একটু আমরা সপ্তম অধ্যায়টা শেষ করি, তারপরে অষ্টম নবম যা আছে এগুলো করা যাবে। আহ তোমাদের কারো ষষ্ঠ অধ্যায় নিয়ে কারো কোনো কোশ্চিন আছে কিনা? যদি না থাকে আমরা তাহলে সপ্তম অধ্যায় শুরু করতে পারি। এবং আজকের ক্লাসটা মোটামুটি তোমাদের জন্য নতুনও হইতে পারে, আবার অনেকের কাছে পুরাতনও হইতে পারে। মোটামুটি মনে হবে যে না, এটা তোমাদের একটু কিছু কিছু জায়গায় এলোমেলো থাকতে পারে, এটা সলভ করবো আর কি। আমাদের সাথে যারা যারা আছো, আমরা সপ্তম অধ্যায় শুরু করতে পারি, কি বলো? জি স্যার। আচ্ছা, এখন সপ্তম অধ্যায় শুরু করার আগে তাহলে আমাদের একটু দেখি সপ্তম অধ্যায় কি বলছে। রাসায়নিক বিক্রিয়া। এই যে রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়টা আমরা একটু শেষ করতে যাচ্ছি। দেখো তো ডিসপ্লে দেখা যায় কিনা। জি স্যার, দেখা যায়। ডিসপ্লে দেখা যায় না, আরেকটু ছোট করি তাহলে আমার জন্য একটু ইজি হয়ে যায়। অথবা আমি এটাকে একটু ইয়ে করে দেই। হ্যাঁ, এবার দেখা যায়। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে আহ এখান থেকে শুরু করি পদার্থের পরিবর্তন। এই যে পদার্থের পরিবর্তনটা হয় দুই ধরনের। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর একটা হয় রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে যে পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, ভিতরে অবস্থার পরিবর্তন হয় না, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তনটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন মানে শুধু বাহিরের অবস্থার পরিবর্তন হবে, কিন্তু ভিতরের কোনো অবস্থা বা সম্পূর্ণ পদার্থটা চেঞ্জ হয়ে যাবে না, এটা হলো ভৌত পরিবর্তন। উদাহরণ, আমরা যদি বরফকে বরফকে তাপ প্রদান করি, বরফকে কি প্রদান করি? তাপ প্রদান করি। আমরা যদি বরফকে তাপ প্রদান করি, তাহলে এটি কি হবে? তরল পদার্থে পরিণত হবে। তরল মানে পানিতে পরিণত হবে। পানিকে যদি আবার তাপ প্রদান করি, তাহলে এটা গ্যাসীয় পদার্থ হবে। গ্যাসীয় পদার্থ হবে। গ্যাসীয়কে যদি আবার ঠান্ডা করি মানে শীতল করি, তাহলে তরল হবে। তরলকে যদি আবার আমরা শীতল করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বরফ হবে। কিন্তু মূলত পদার্থ একটাই, কখনো বরফ হচ্ছে, কখনো তরল হচ্ছে, কখনো গ্যাসীয় হচ্ছে, সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাচ্ছে না। এইটা পরিবর্তনকে আমরা বলছি ভৌত পরিবর্তন। অথবা আমরা যদি মোমবাতি জ্বালাই, মোমবাতি মোমবাতি যদি আমরা জ্বালাই, মোমবাতি জ্বালানোর পরে আমরা একটা কি মোম পাই? তরল মোম পাই। আবার মোমবাতিটাকে নেভানোর পরে আবার ওই মোমটা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। শুধুমাত্র বাহিরের অবস্থার পরিবর্তন হবে, ছিল কঠিন, পাইলাম কি? তরল মোম। এই যে অবস্থার পরিবর্তন হলো, সম্পূর্ণরূপে চেঞ্জ হলো না, এটাকে বলছি আমরা ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কি? যে পরিবর্তনের ফলে পদার্থ সম্পূর্ণ ধর্ম হারিয়ে, অর্থাৎ যে পরিবর্তনের ফলে পদার্থ তার স্বীয় সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হবে, এটাকে বলছি আমরা রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ যে পরিবর্তনের ফলে পদার্থ তার সম্পূর্ণ স্বীয় সত্তা হারিয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হবে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আমাদের জানালার গ্রিলে যে, অর্থাৎ আমাদের জানালায় যে গ্রিল লাগানো থাকে, গ্রিল, এই গ্রিলটা তো লোহার তৈরি। লোহার তৈরি। এই লোহাটা অনেক দিন থাকার পরে কি হয়? এক প্রকার আহ এটার উপরে জং বা মরিচা তৈরি হয়। মরিচা তৈরি হয়। এই মরিচাটা কিন্তু আমরা হাত দিয়ে ভাঙতে পারি, এই মরিচাটা করতে পারি, কিন্তু লোহাটাকে আমরা হাত দিয়ে ভাঙতে পারি না। তাহলে লোহাটা অনেক দিন আর্দ্র বাতাসে থাকার ফলে একটা পদার্থ উৎপন্ন হয়, যে পদার্থটার নাম হলো মরিচা। তাহলে লোহার ধর্ম আর মরিচার ধর্ম সম্পূর্ণ আলাদা। মরিচাকে কোনোভাবে আর লোহা বানানো যাবে না। তাহলে সম্পূর্ণভাবে যে চেঞ্জ হয়ে গেল, এই সম্পূর্ণ চেঞ্জ হওয়াটাকে আমরা বলছি কি? রাসায়নিক পরিবর্তন। তাহলে কারো কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত, তামিম সাহেব? না স্যার। আমাদের সাথে আর যারা যুক্ত আছো, তোমাদের কারো কোনো প্রবলেম আছে নাকি বাবা, ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন মিলে? না স্যার। জি। আমরা একটু তারপরে যাই। এটা মূলত শিখাইতে চাইনি আমি, যেটা শিখাইতে চাইছি সেটা শেখাবো, এখন শেখানো শুরু করিনি আর কি।
দেখি। তারপর আরেকটা জিনিস, যে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ আছে, এই রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগগুলো আমরা একটু আগামী ক্লাসে আলোচনা করতে পারি। আজকে আমরা একটু তাও একবার করে আলোচনা করার চেষ্টা করি একমুখী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়া গতিবেগ মানে সম্মুখ বিক্রিয়া গতিবেগ পশ্চাৎমুখী বিক্রিয়া গতিবেগ থেকে বেশি হবে। উদাহরণ হিসেবে এরকম করে বলতে পারি আমরা যে হাইড্রোজেন যোগ অক্সিজেন বিক্রিয়া দিলে আমরা এরকম করে পানি পাই। অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন এটা হলো সম্মুখ বিক্রিয়া বলতে বিক্রিয়ক পদার্থ। এই বিক্রিয়ক পদার্থটা বিক্রিয়া করার ফলে এই যে উৎপাদ তৈরি হয়েছে, বিক্রিয়ক সময়ের বিক্রিয়ার গতিবেগ যদি উৎপাদের থেকে বেশি হয়, এটার থেকে বেশি হয়, তাহলে ওইটা হবে একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া কি, অর্থাৎ সম্মুখ বিক্রিয়া গতিবেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়া গতিবেগ যদি একই মতো হয়, তাহলে এটাকে বলছি আমরা উভমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়ার সংজ্ঞা তারা বলছে কি, আচ্ছা আমাদের সাথে দুজন একটু জয়েন করতে চেষ্টা করছে, আমরা একটু জয়েন করার জন্য এ করি। তাহলে দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলে আমরা পানি পাইছি, তাহলে এটা হলো সম্মুখ বিক্রিয়া আর এটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়া। এই সম্মুখ বিক্রিয়া গতিবেগ বেশি হবে, পশ্চাৎমুখী বিক্রিয়া গতিবেগ থাকবে না, এটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া কি, সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ যদি সমান থাকে, এটা হলো উভয়মুখী বিক্রিয়া। তাই এই যে বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে আর উৎপাদগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হবে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়া গতিবেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়া গতিবেগ সমান হবে, এটাকে বলছি আমরা উভয়মুখী বিক্রিয়া। এবার আসো, আমি আসলে এই জায়গাগুলো একটাও শিখাইতে চাইনি, তাও একটু ধারণা দেই, এটা আগামী ক্লাসে শিখাবো। তাপ উৎপাদী বিক্রিয়া কি, কোনো রাসায়নিক বিক্রিয়া যদি তাপের উৎপন্ন হয় সেটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, পানির মধ্যে যদি পানির মধ্যে যদি আমরা চুন দেই, তাহলে পানিটা গরম হয়, পানি কি হয়, গরম হয়। এই যে তাপের উৎপন্ন হলো, এই বিক্রিয়াটা হলো পানির সাথে চুনের মিশ্রণের যে বিক্রিয়াটা হলো, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আবার পানির সাথে যদি আমরা চিনি 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 মিশ্রিত করে শরবত তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে পানিটা ঠান্ডা হয়ে যায়। পানিটা কি হয়, পানি ঠান্ডা হয়। তাহলে এই বিক্রিয়াটা হলো তাপ হারি। তাহলে এটা হলো তাপ হারি আর এটা হলো তাপ উৎপাদী। আপাতত বুঝাতে পারছি মনে হয়, কারো কোনো কনফিউশন আছে কিনা? তাপ উৎপাদী তাপ হারিতে কারো যদি কোনো কনফিউশন না থাকে, সামনে যেতে পারি। এখন আমরা একটু আমাদের মতো এইখান থেকে শুরু করব। আমি আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে যে রেডক্স বিক্রিয়া মানে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কাকে বলে, বিজারণ বিক্রিয়া কাকে বলে, কোনটা জারক কোনটা বিজারক, কার জারণ কার বিজারণ। তোমাদেরকে একটু খাতা কলম নিয়ে বসতে হবে। আমাদের সাথে কে কে আছে একটু দেখি। তুহি, একটু খাতা কলম নিয়ে বসতে হবে বাবা, হ্যাঁ। আমাদের সাথে দেখতে পাচ্ছি ইপ্তি, একটু খাতা কলম নিয়ে বসতে হবে ইপ্তি, বুঝতে পারছো? একটু সকলকে বলছি, তোমরা একটু খাতা কলম নিয়ে বসো। এবার সে জহুরুল ইসলাম আইডিতে জয়েন করছো, তারপরে আশা, তারপরে হৃদয় হাসান, মেহেজা বিন মিম, তোমরা যারা যারা আছো আরো সবাই একটু খাতা কলম নিয়ে বসতে হবে। এখন তোমরা যে জায়গাটা বুঝতে পারবা না, আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু কোশ্চেন করবা। এটা একটা খুব জটিল জায়গা, এটা অনেকেই বোঝে অনেকেই বোঝে না। আমরা শুরু করতে চাচ্ছি, শুরু করি। কি শুরু করব, জারণ বিজারণ দিয়ে। কারো কোনো কথা থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন এসছে? আচ্ছা, কোশ্চেন নাই, শুরু করি। দেখি আমাদের সাথে একজন জয়েন করতে চেষ্টা করছে, এ করে দেই। আমরা এবার একটু শুরু করি। জারণ বিজারণ, খুব মন দাও। জারণ এরকম করে হাইপেন দিয়ে যদি বিজারণ লেখা থাকে, বিজারণ, তাহলে কাকে বলছি আমরা? এই জারণ বিজারণটা এরকম যে কোনো রাসায়নিক বিক্রিয়ায়
কোনো রাসায়নিক বিক্রিয়ায়, মন দাও, রাসায়নিক বিক্রিয়ায়, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যৌগের অথবা মৌলের, আমরা বলি কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি মৌলের সক্রিয় যোজনীর, যৌগের না দিয়ে মৌলের দেই সুবিধা হবে বুঝতে, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় মৌলের সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে তাকে জারণ, এরকম করে হাইফেন, বিজারণ বিক্রিয়া বলে। কোশ্চেনটা কি বললাম? জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? কোনো রাসায়নিক বিক্রিয়ায় মৌলের যদি সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে তাকে কি বলে? জারণ বিজারণ বিক্রিয়া বলে। উদাহরণ আমরা আসতে পারি, উদাহরণ এখানে আমরা যদি ফেরাস ক্লোরাইড দেই, ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? ফেরিক ক্লোরাইড হবে। দেখো, এই যৌগের মধ্যে আয়রনের যোজনী 2 আর এই যৌগের মধ্যে আয়রনের যোজনী হলো 3, তাহলে এই যৌগের মধ্যে মৌলের সক্রিয় যোজনী কত ছিল? 2, যেটা ব্যবহার হয় এটাই সক্রিয় যোজনী। আর এইখানে আয়রনের সক্রিয় যোজনী কত? 3। এই যৌগে সক্রিয় যোজনী 2 ছিল, এই যৌগে সক্রিয় যোজনী কত হলো? 3 হলো। তাহলে এইরকম রাসায়নিক বিক্রিয়ার ফলে যদি মৌলের মধ্যে সক্রিয় যোজনীর কম বেশি ঘটে তাহলে এই বিক্রিয়াটাকে বলা হবে জারণ হাইপেন দিয়ে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। কারো কোনো কনফিউশন আছে কিনা দেখো তো, কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাতে? স্যার এটা আরেকবার একটু বলেন। আর একবার বলি, আমরা এই উদাহরণটাকে আরেকবার একটু দেখার চেষ্টা করি। সেটা বললাম যে এই জারণ হাইফেন দিয়ে বিজারণ, যদি এইটা বিক্রিয়া থাকে, খুব মন দাও, জারণ হাইফেন দিয়ে বিজারণ লেখা আছে, এইরকম বিক্রিয়া লেখা আছে, তাহলে আমরা এরকমই বলতে পারি যে এই আয়রন Cl2, এখানে আয়রনের যোজনী 2 ব্যবহার করেছি, এটার সাথে যখন আমরা ক্লোরিনে বিক্রিয়া দিব তখন আয়রনের যোজনী 3 হয়ে যাবে, FeCl3 হয়ে যাবে। অর্থাৎ এইখানে আয়রনের যোজনী দেখো 2 হয়েছে আর এইখানে আয়রনের যোজনী কত হয়েছে? 3। তাহলে আমরা বলছিলাম এইরকম যৌগ গঠন করার সময় মৌলের যে যোজনীটা ব্যবহার করা হয়, দেখো আগে FeCl দিলাম, ক্লোরিনের যোজনী 1 দেওয়ার দরকার আছে? নাই। আয়রনের যোজনী কত? 2 এখানে দিচ্ছি। এই যে আয়রনের যোজনী 2 ব্যবহার করলাম, এই যোজনীটার নামই হলো সক্রিয় যোজনী। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যৌগটার ক্ষেত্রে আয়রনের সক্রিয় যোজনী কত? 2, সক্রিয় যোজনী হলো 2। আর এই যৌগটার ক্ষেত্রে আয়রনের সক্রিয় যোজনী কত? 3। তাহলে এইরকম যে সক্রিয় যোজনীর বিক্রিয়া করার ফলে এই যে সক্রিয় যোজনীর এখানে কম ছিল এখানে বেশি হয়েছে, এইরকম সক্রিয় যোজনীর যদি কম বেশি ঘটে বা কম বেশি হয় তাহলে সেই বিক্রিয়াটিকে বলছি আমরা জারণ হাইফেন বিজারণ বিক্রিয়া। কারো কোনো কনফিউশন আছে স্যার? জি না স্যার। আচ্ছা, তাহলে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলবো? কোনো রাসায়নিক বিক্রিয়াতে যদি মৌলের সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে এই বিক্রিয়াটাকে বলছি আমরা জারণ হাইফেন দিয়ে বিজারণ বিক্রিয়া। এবার আমরা একটু জারণ বিজারণ তো শিখলাম, আমরা এবার জারণ একটু আলাদাভাবে শিখি। কি শিখি? জারণ। জারণ জারণ বিক্রিয়া, একটু খাতা নিয়ে বসতে হবে। তোমাদের কাছে যদি খাতা থাকে একটু নিয়ে বসো। জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। এই জারণ বিক্রিয়ার প্রথম কন্ডিশন বলা হলো, প্রথমে বলা হয়েছে কোনো কিছুর সাথে যদি অক্সিজেনের সংযোগ থাকে, প্রথম দিকের একটা ধারণা, জারণ বিজারণ যখন প্রথম দিকে বলা হলো তখন প্রথম দিকে এরকম বলা হয়েছিল যে কোনো কিছুর সাথে যদি অক্সিজেনের সংযোগ দেওয়া যায়, কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে কার সংযোগ? অক্সিজেন, মানে O2 সংযোগ দেওয়া হলে, দেওয়া হলে ওই বিক্রিয়াকে বলা হলো জারণ বিজারণ বিক্রিয়া। ওই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে।
তাহলে আমাদের কন্ডিশন বলছে কোনো কিছুর সাথে কার সংযোগ থাকবে, অক্সিজেনের সংযোগ। তাহলে ওই বিক্রিয়াকে বলবো জারণ বিক্রিয়া। এটা প্রথম দিকের ধারণা, এটা হলো প্রথম দিকের ধারণা, আমরা লিখে রাখতে পারি প্রথম দিকের ধারণা, দিকের ধারণা। তাহলে জারণ বিক্রিয়া কি? যে কোনো রাসায়নিক বিক্রিয়া মানে কোনো কিছুর সাথে যদি অক্সিজেনের সংযোগ থাকে, উদাহরণ হিসেবে আমরা এরকম দিতে পারি সোডিয়াম, এই যে দিলাম অক্সিজেন, এইখানে আমরা দিলাম Na, ও পাশাপাশি দিলাম অক্সিজেনের যোজনী 2 আর সোডিয়ামের 1। আবার আমরা যদি দিই হাইড্রোজেন যোগ অক্সিজেন, তাহলে সেক্ষেত্রে হবে কি? পানি। আমরা যদি বলি পটাশিয়াম আর অক্সিজেন, তাহলে সেই ক্ষেত্রে হবে K2O। এরকম দেখো, যোগ চিহ্নের এই দিকে কি থাকলো এটা দেখার দরকার নাই, যোগ চিহ্নের এই দিকে কি আছে এটা তোমাদের দেখার দরকার নাই। যোগ চিহ্নের পরে অক্সিজেন আছে কিনা, যোগ চিহ্নের পরে অক্সিজেন আছে কিনা এটা দেখো। যদি যোগ চিহ্নের পরে অক্সিজেন থাকে, কোনো কথা নাই, তাহলে ওই বিক্রিয়াটাকে জারণ বিক্রিয়া বলো, জারণ বিক্রিয়া। তাহলে এটা কি হবে? জারণ বিক্রিয়া। এটা কি হবে? জারণ বিক্রিয়া। এই জায়গাটা কারো কোনো কনফিউশন আছে তোমাদের মধ্যে? হৃদয় সাহেব বলেন, কি সমস্যা মনে হচ্ছে? আচ্ছা, তুই বুঝতে পারছো বাবা? মানে বুঝছি। হৃদয়, তোমার মনে হয় নেটের সমস্যা বাবা, কথা শুনতে পাচ্ছি না ওইভাবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা বলতে পারলাম জারণ বিক্রিয়া কি? কোনো কিছুর সাথে যদি অক্সিজেনের সংযোগ দেয়া থাকে, ওই বিক্রিয়াটার নাম হবে জারণ বিক্রিয়া, কোনো কথা নাই। এই যোগ চিহ্নের এই দিকে কি থাকবে এটা একদম দেখার দরকার নাই, যোগ চিহ্নের পরে অক্সিজেন আছে কিনা। এটা হলো জারণ বিক্রিয়া। এটা কোন দিকের ধারণা? প্রথম দিকের ধারণা। এখন আমরা এবার একটু আসি তার পরবর্তীতে যে কথাটা বলা হলো। তার পরবর্তীতে বলা হলো যে কোনো কিছুর সাথে শুধু অক্সিজেন নয়, কোনো কিছুর সাথে শুধু অক্সিজেন নয়, শুধু অক্সিজেন নয়, যে কোনো তড়িৎ ঋণাত্মক মূলের সংযোগ থাকলে, যে কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের যদি সংযোগ থাকে, তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগ থাকে, থাকে, তাকে কি বলে? জারণ বিক্রিয়া বলে, জারণ বিক্রিয়া বলে। তাহলে এখন কিরকম করে এটাকে একটু আমরা বোঝার চেষ্টা করি। এখন তড়িৎ ঋণাত্মক, আচ্ছা আমরা এখানে সোডিয়াম দিলাম, এখানে তো আমরা বলছিলাম অক্সিজেন, প্রথম দিকে বলছি অক্সিজেন থাকলে জারণ হবে। ম্যাগনেসিয়াম, এখানে অক্সিজেন থাকলে জারণ হবে, আমরা শিখছি প্রথমে। এখন তড়িৎ ঋণাত্মক বলতে কোনটা, কেউ বলতে পারবা? তোমাদের মধ্যে তড়িৎ ঋণাত্মক মৌল কোনগুলো? হৃদয় সাহেব বলতে পারবা কি তড়িৎ ঋণাত্মক মৌলটা কি বাবা? আচ্ছা, যদি মনে না থাকে আমি বলে দেই। বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস করলে, মনে রাখো, ইলেকট্রন বিন্যাস করলে, বিন্যাস করলে বহিস্থ স্তরে 5, 6, 7 থাকলে 8 পূর্ণ করতে যেটা লাগে ওইটা মাইনাস, 8 পূর্ণ করতে যা লাগে এটা মাইনাস, আর এগুলো হলো তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক, ঋণাত্মক। এক্সাম্পল হিসেবে আমরা যদি ক্লোরিন ধরি, ক্লোরিন কত? 17। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এই যে বহিস্থ স্তরে 5 আর 2 কত আছে? 7 আছে। তাহলে এটা তড়িৎ ঋণাত্মক। তাহলে এইখানে যদি আমরা এখন অ্যালুমিনিয়াম যোগ ক্লোরিন দেই, তাহলে এটা তড়িৎ ঋণাত্মক। আমরা যদি সোডিয়াম যোগ ক্লোরিন দেই, তাহলে ক্লোরিন তড়িৎ ঋণাত্মক। পরবর্তীতে প্রথম দিকে বলা হলো যোগ চিহ্নের পরে যদি অক্সিজেন থাকে এটাকে জারণ বলবো, পরবর্তীতে বলা হলো শুধু অক্সিজেন নয়, এর সাথে যে কোনো তড়িৎ ঋণাত্মক মূল্য যদি থাকে যোগ চিহ্নের পরে, তাহলে এই বিক্রিয়াটিকে বলা হবে জারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটিকে কি বলা হবে? জারণ বিক্রিয়া বলা হবে। আমরা একটু আমাদের কাজটা করি।
সোডিয়ামের সাথে অক্সিজেন দিলে তো আমরা জানি Na2O হয়। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন পাশাপাশি রাখো, দুটারই যোজনী 2 দেওয়ার দরকার নাই। অ্যালুমিনিয়াম আর ক্লোরিন পাশাপাশি রাখো, অ্যালুমিনিয়ামের যোজনী 3, ক্লোরিনের 1 দেওয়ার দরকার নাই। সোডিয়াম আর ক্লোরিন পাশাপাশি রাখো, দুটারই 1 যোজনী দেওয়ার নাই। এই বিক্রিয়াগুলোর নাম হলো জারণ বিক্রিয়া। কারো কনফিউশন আছে কিনা? জারণ বিক্রিয়া তোমরা চিনতে পারছো কিনা? কারো কনফিউশন আছে কিনা? না স্যার। কনফিউশন নেই। জি, তাহলে আমরা জারণ বিক্রিয়া মোটামুটি চিনেছি। এবার আমরা আরেকটা জায়গাতে আসি। তাহলে আমাদের কি কন্ডিশন ছিল? কোনো কিছুর সাথে যদি অক্সিজেনের সংযোগ দেই তাহলে সেই বিক্রিয়াকে জারণ বলবো, অথবা কোনো কিছুর সাথে যদি তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগ দেই তাহলে সেটাকে জারণ বলবো। তাহলে আমরা জারণের কন্ডিশনটা একটু লিখে রাখি, জারণের কন্ডিশনটা লিখি। তাহলে জারণের 1 নম্বর কন্ডিশন শিখেছি, কোনো কিছুর সাথে অক্সিজেনের সংযোগ, কোনো কিছুর সাথে সাথে O2 এর সংযোগ। এইটা হলো 1 নম্বর কন্ডিশনের জারণের। 2 নম্বর কন্ডিশন বলছে কোনো কিছুর সাথে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগ, তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগ, ঋণাত্মক মৌলের সংযোগ, মৌলের সংযোগ। এই পর্যন্ত কারো কোনো কথা আছে কিনা? না স্যার। যদি কোনো কথা না থাকে তাহলে আমরা একটু তারপরে আসি। তাহলে আমরা কি বলতে পারি না সোডিয়াম যোগ ক্লোরিন এটা হবে কি NaCl। এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলবো আমরা? জারণ। জারণ বিক্রিয়া। কেন বলবো? তড়িৎ ঋণাত্মক। যোগ চিহ্নের পরে তড়িৎ ঋণাত্মক মৌল দেয়া আছে, যেই কারণে এটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। গুড। তাহলে এইটা হলো তাহলে জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। এবার একটু লক্ষ্য করো, কেন জারণ বলেছি এটা? জারণ বললাম কেন? কারণ কি? এইটা থাকার জন্য জারণ বলেছি যোগ চিহ্নের পরে, ঠিক কিনা? আমার সাথে একটু জি কথা স্যার। বলতে হবে তোমাদের, একটু কথা বলতে হবে। তানভীর সাহেব একটু আমাকে রেসপন্স করতে হবে, বা হৃদয় সাহেব একটু রেসপন্স করতে হবে। আর তা না হলে আমাদের সাথে আর কে কে আছে একটু রেসপন্স করা লাগবে। এই যে ইফতিকে দেখছি, সিদ্রাতুল মুনতাহাকে দেখছি, জহুল ইসলাম আইডিজে জয়েন করছে তাকে দেখছি, তুহিকে দেখছি। একটু রেসপন্স করা লাগবে বাবা, হ্যাঁ? এবার জি দেখো, স্যার। যে তাহলে আমরা হচ্ছে এই ক্লোরিনের জন্যই বললাম কিন্তু যে এটা জারণ। কেন বললাম? যোগ চিহ্নের পরে তড়িৎ ঋণাত্মক কিংবা যদি অক্সিজেন থাকে তাহলে এই বিক্রিয়াকে বলছি আমরা জারণ বিক্রিয়া। কারো কোনো কনফিউশন নাই। কার জন্য জারণ বলেছি? একমাত্র ক্লোরিনের জন্য জারণ বলেছি, যোগ চিহ্নের পরে ক্লোরিন আছে, ক্লোরিন তড়িৎ ঋণাত্মক। এই নিয়ে কোনো কনফিউশন নাই। এবার ক্লোরিনকে যদি আমরা জারণ বলি তাহলে ক্লোরিন কার জারণ করবে? ক্লোরিনের সাথে যে আছে তারই তো জারণ করবে, ঠিক কিনা? জি স্যার। ক্লোরিনের সাথে কি আছে? সোডিয়াম। সোডিয়াম আছে, তাহলে সোডিয়াম। সোডিয়ামের জারণ হবে। তাহলে স্বাভাবিক অর্থে আমরা বুঝতে পারতেছি সোডিয়ামের জারণ। এখন যে জারণ করলো তার নামই জারক। তো জারণ করলো কে বা জারণ ঘটালো কে? ক্লোরিন। ক্লোরিন ঘটাইছে, তাহলে এই যে ক্লোরিনের নাম হবে জারক। আবার বলি, যোগ চিহ্নের পরে তড়িৎ ঋণাত্মক মৌল আছে দেখে বিক্রিয়াকে জারণ বলেছি। গুড। এই যে ক্লোরিন, ক্লোরিন কার জারণ করবে? ক্লোরিনের সাথে যে আছে তার জারণ করবে, কারণ ক্লোরিনকে জারণ বলেছি। ক্লোরিনের সাথে কে আছে? সোডিয়াম, যে কারণে সোডিয়ামের জারণ। জারণটা ঘটালো কে বা জারণটা করলো কে? জারণ যেহেতু কে করেছে? ক্লোরিন করেছে, তার মানে ক্লোরিন হবে জারক। যে জারণ করবে সেই হলো জারক। এবার ক্লোরিন যদি জারণ করে তাহলে সোডিয়াম তার বিপরীত কাজ করবে। জারণের বিপরীত কি? জারণের বিপরীত হলো বিজারণ। জারণের বিপরীত কি? বিজারণ। বিজারণ। তাহলে বিজারণ কে করবে? অবশ্যই বিজারণ। তাহলে কে? এর বিপরীত কি আছে? সোডিয়াম, তাহলে সোডিয়াম বিজারণ করবে। সোডিয়াম কার বিজারণ করবে? ক্লোরিনের। ক্লোরিনের। তাহলে ক্লোরিনের হবে বিজারণ, ক্লোরিনের হবে বিজারণ। বিজারণটা করলো কে? যে বিজারণ করলো সেই বিজারক। বিজারণ করেছে কে? সোডিয়াম।
সোডিয়াম বিজারণ করেছে, তাহলে সোডিয়াম। এই যে সোডিয়াম হলো বিজারক। বিজারক। তাহলে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, এইখানেও সোডিয়াম এইখানেও সোডিয়াম দুইটা, তাহলে জারণ হলে হয়ে যাচ্ছে বিজারক, এইখানেও ক্লোরিন এইখানেও ক্লোরিন, তাহলে জারণ হলে হয়ে যাচ্ছে বিজারক আর বিজারণ হলে হয়ে যাচ্ছে জারক। তাহলে আমরা আপাতত নোটটা লিখে রাখি নোটিশ বোর্ড দিয়ে, জারণ যদি হয় তাহলে এটা হবে বিজারক পদার্থ, বিজারক, যার জারণ হবে সে বিজারক। আর যার বিজারণ হবে বিজারণ, তাহলে সেই ক্ষেত্রে সে হচ্ছে জারক। এই জায়গাটা কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা, আমরা এই যেটা করেছি এইটা কারো বুঝতে প্রবলেম হয়েছে কিনা দেখো। যদি প্রবলেম না হয় তাহলে আমরা একটু পরে এই মাত্র ক্লাসে জয়েন্ট হইলাম, তো একটু আবার এইভাবে করে বুঝিয়ে দেন। বুঝে নাই। বললাম এই মাত্র ক্লাসে জয়েন্ট হইলাম, আচ্ছা আমরা এটা আবার পরে একটু আসবো। আচ্ছা বুঝছি, আমরা এই জায়গাটাতে এই আরেকটা স্লাইডটা উদাহরণ একটু আসবো। বুঝিয়ে দেন এই। আচ্ছা এবার আমরা একটু দেখি, তাহলে আমরা সোডিয়ামের জারণ ক্লোরিনের জারক এটা বললাম, এখন তাহলে জারণ হইলে হয়ে যাচ্ছে বিজারক আর বিজারণ হইলে হয়ে যাচ্ছে কি জারক। গুড। এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি, আমরা যদি এখানে সোডিয়াম বাদ দেই আমরা ম্যাগনেসিয়াম ধরি, এখানে যদি বলি ম্যাগনেসিয়াম আর এখানে দিলাম অক্সিজেন, তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন হবে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? জারণ। জারণ বিক্রিয়া। কেন জারণ বিক্রিয়া? স্যার অক্সিজেন আছে স্যার সেজন্য। হ্যাঁ, যোগ অক্সিজেন আছে। চিহ্নের পরে অক্সিজেন আছে যেই কারণে জারণ। তাহলে অক্সিজেন কার জারণ ঘটাবে? ম্যাগনেসিয়ামের। তাহলে ম্যাগনেসিয়ামের সেক্ষেত্রে ম্যাগনেসিয়ামের। জারণ, ম্যাগনেসিয়ামের জারণ। জারণ ঘটালো কে? অক্সিজেন। তাহলে অক্সিজেন যদি অক্সিজেন। জারণ ঘটায় তাহলে অক্সিজেনের নাম কি হবে? জারক। জারক। হ্যাঁ, তাহলে এখন জারক। ম্যাগনেসিয়াম কি কাজটা করবে? তার বিপরীত কাজটা করবে। তাহলে ম্যাগনেসিয়াম কি ঘটাবে? বিজারণ ঘটাবে। তো ম্যাগনেসিয়াম কার বিজারণ ঘটাবে? বিজারণ ঘটাবে ম্যাগনেসিয়াম কার বিজারণ ঘটাবে? অক্সিজেনের। অক্সিজেনের। তাহলে অক্সিজেনের অক্সিজেন। কি বিজারণ। এখন যে বিজারণ ঘটালো তার নাম কি বললাম? বিজারক। তাহলে জারক। ম্যাগনেসিয়াম হলো বিজারক। বিজারক। আবার তাহলে দেখো, জারক হলে অর্থাৎ জারণ হলে বিজারক আর বিজারণ হলে জারক, আমরা বলতে পারতেছি তাহলে কি হলো? জারক। জারণ হলে বিজারক আর বিজারণ হলে জারক। জারক। আমরা বুঝাইতে পারছি। এইটা হলো আগের কথা। আমরা আপাতত জারণ বিজারণ জারক বিজারককে এটা মোটামুটি চিনছি। এবার আসো তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটাতে আমরা একটু আসি। তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে ইলেকট্রন ত্যাগ করলে জারণ। ইলেকট্রন ত্যাগ, যদি ইলেকট্রন ত্যাগ করে, তোমাদের বইয়ে কিন্তু এটা দেয়া আছে ইলেকট্রন ত্যাগ করলে জারণ হবে। ইলেকট্রন ত্যাগ করলে জারণ। ইলেকট্রন গ্রহণ যদি করে, গ্রহণ করলে বিজারণ। এখন তোমাদের মনের মধ্যে কোশ্চিন হইতে পারে স্যার ত্যাগ করবে কে আর গ্রহণ করবে কে? আমরা এটা তোমরা একটু নোট লিখে থাকতে পারো, আমরা বলছিলাম প্রথমে দুই একটা ক্লাস, অনেকে হয়তো করছে অনেকে করনি, এখানে বলি আমরা ইলেকট্রন বিন্যাস করলে, ইলেকট্রন বিন্যাস করলে যদি বহিস্থ স্তরে 1 2 3 থাকে, এটা ত্যাগ করবে এবং প্লাস হবে, নাম ধাতু বলছিলাম। আর বহিস্থ স্তরে যদি 5 6 7 থাকে, 8 পূর্ণ করতে যেটা লাগবে, করতে যা লাগবে, এটা মাইনাস হবে, বলছিলাম অধাতু হবে, এরকম শিখাইছিলাম। ঠিক আছে কথা? আচ্ছা এবার যাই, তাহলে যাদের বহিস্থ স্তরে 1 2 3 আছে, মন দাও, যাদের ইলেকট্রন বিন্যাস করলে বহিস্থ স্তরে 1 2 3 আছে, এগুলো ইলেকট্রন ত্যাগ করবে, এগুলো প্লাস হবে, যেটার নাম ধাতু। আমরা বলছিলাম যদি ত্যাগ করে, ত্যাগ মানে প্লাস, 1 2 3 থাকলে ওগুলো ত্যাগ করবে, এই যারা ত্যাগ করবে এদের জারণ হবে। আর 5 6 7 থাকলে 8 পূর্ণ করতে যেটা লাগবে এটা গ্রহণ করবে,
আর যারা গ্রহণ করবে এটা বিজারণ হবে। উদাহরণ দেই, সোডিয়াম কত 11, 1s2, 2s2, 2p6, 3s1। এই যে 3 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তার তো মানে একটা সোডিয়াম ত্যাগ ত্যাগ করে, করবে। ত্যাগ করলে Na প্লাস হয়। ক্লোরিন কত 17, তার মানে কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তো একটা গ্রহণ করবে। বস্তু স্তরে আছে কয়টা? 7টা। একটা গ্রহণ করবে, ক্লোরিন একটা গ্রহণ করবে, করলে Cl মাইনাস হবে। এবার আমরা একটু আসি আমাদের জায়গাতে। তাহলে মনে হলো কি তোমাদের সাহিত্য বইয়ে যেটা দেওয়া আছে, ইলেকট্রন ত্যাগ করলে হবে জারণ, ইলেকট্রন গ্রহণ করলে হবে বিজারণ। এবার একটু লক্ষ্য করো, আমরা রাসায়নিক বিক্রিয়াটা লিখি। রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, এই যে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াটা তাহলে কি লিখবো? সোডিয়াম যোগ হলো ক্লোরিন, তাহলে কি হবে? NaCl। এবার দেখো এই দুইটার মধ্যে কে ত্যাগ করে কে গ্রহণ করে? স্যার সোডিয়াম ত্যাগ করে। সোডিয়াম ত্যাগ করে, ত্যাগ করলে হবে জারণ। তোমাদের বইয়ে বলে দিলাম আমরা, ইলেকট্রন ত্যাগ করলে হয় জারণ। গ্রহণ করে কে? ক্লোরিন। ক্লোরিন গ্রহণ করলে কি হবে? বিজারণ। তাহলে ত্যাগে জারণ, গ্রহণে বিজারণ। এই যে জারণ হলে আমরা কি বললাম? বিজারক। আর বিজারণ হলে আমরা কি বললাম? জারক। স্যার এখন মিলাও, মিলছে কিনা দেখো। ত্যাগে হলো জারণ, জারণ হলে কি হবে? বিজারক। আর বিজারণ, বিজারণ হলে কি হবে? জারক। কনফিউশন ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা একটু আমাদের মতো আরেকটা জায়গাতে যাই। এবার একটু লক্ষ্য করো, Cu2 প্লাস Sn2 প্লাস বিক্রিয়া করে হলো Cu আর Sn4 প্লাস। হতে পারে না? উৎসব সাহেব, একটু আঁকাঝোঁকা বন্ধ করতে হবে। এবার আমার সাথে একটু কথা বলতে হবে তোমাদের। এইটার ক্ষেত্রে কার জারণ, কার বিজারণ, কে জারক, কে বিজারক, কিভাবে করব? কোনো ধারণা আছে? না স্যার। ধারণা নাই, আমরা একটু করতে পারি। তাইম সাহেব, কোনো ধারণা আছে? না স্যার। গুড। এবার দেখো, তোমরা কিন্তু বলছো যে ইলেকট্রন যদি ত্যাগ করে, ত্যাগ করলে প্লাস হয়, নাম কি? জারণ। ইলেকট্রন যদি গ্রহণ করে মাইনাস হয়, বিজারণ। এটা বলছো কিনা? জি স্যার। জি স্যার। অসুবিধা নাই তো? এবার আসো, এখানে জি কপারের কয়টা ইলেকট্রন ত্যাগ স্যার। করা আছে? দুইটা। দুটা ত্যাগ করা আছে। এই পাশে এসে একটা। কোনো ত্যাগ নাই, ও স্যার। কোনো গ্রহণও নাই। গ্রহণ করছে দেখো, এখানে কপার যখন এমনিতে সিঙ্গেল থাকবে তার মানে ফ্রি আছে, কোনো ইলেকট্রন ত্যাগ করাও নাই, এখানে গ্রহণ করাও নাই, তার মানে নিউট্রালে আছে। কপার যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, কপার আবার কি করছে? দুটা ইলেকট্রন গ্রহণ করছে, দুটা ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ ত্যাগ করছিল প্লাস, গ্রহণ করছে মাইনাস। এইটাটা কাটা গেলে কি থাকে? শুধু কপার থাকে। তার মানে এখানে কপার ইলেকট্রন কি জি করছে? স্যার। গ্রহণ করছে। করছে কিনা? জি স্যার। আচ্ছা, আর এইখানে এসএন এর কয়টা ইলেকট্রন ত্যাগ করা ছিল? স্যার দুইটা। দুইটা। আর এইখানে এসে আবার কটা হয়েছে? চারটা। চারটা। মানে আরো দুইটা ত্যাগ করছে। আগে দুইটা ত্যাগ করা ছিল, এখানে কিন্তু আরো দুইটা ত্যাগ করছে, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখা গেল Cu2 প্লাস, Cu2 প্লাস দুইটা কি করছে? গ্রহণ করছে। গ্রহণ করলে কি হয়? ত্যাগে জারণ। জারণ, গ্রহণে স্যার বিজারণ। বিজারণ। আর এসএন কি করছে? ইলেকট্রন দুইটা ত্যাগ ছিল, আরো দুইটা ত্যাগ করছে, বিজারণ। তাহলে এটা কি হইলো? জারণ। জারণ। বিজারণ হলে কি? জারক। জারক। স্যার জারণ। জারণ হলে কি? বিচারক।
আপাতত আমি এটা বুঝাইতে পারছি কিনা যে জারণ বিজারণ জারক বিজারক, কারো কোনো অসুবিধা আছে কিনা? বিজারক। তুই অসুবিধা আছে বাবা? না স্যার। জি স্যার। শিখছো তো? নতুন কিছু শিখলে না আগেরই শেখা ছিল এগুলো? আচ্ছা, এবার আমি তো তোমাদের কোশ্চেন করতেই পারি যে জারণ কি, বিজারণ কি, জারক কি, বিজারক কি, এইটা তোমরা বলতে পারবা কিনা? সহজভাবে বলি, ইলেকট্রন ত্যাগ করলে জারণ, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। যে জারণ ঘটায় তাকে জারক বলে, যে বিজারণ ঘটায় তাকে বিজারক বলে। সংজ্ঞা পারবো কিনা? জি স্যার। জি স্যার। ইলেকট্রন ত্যাগ করলে পারবো। জারণ, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। যে জারণ বিজারক। ঘটায় তার নামই জারক, যে বিজারণ ঘটায় তার নামই বিজারক। কারো কোনো অসুবিধা আছে? বিজারক। শর্টকাটে বললাম। এবং কোনো বিক্রিয়া দিয়ে যদি আমাদেরকে বলা হয় কার জারণ কার বিজারণ, কে জারক কে বিজারক, পারবো কিনা? জি স্যার। আচ্ছা, তো আমরা যদি এটা করতে পারি তাহলে একটা ছোট কাজ দেয় তোমাদের। ছোট কাজটা হলো এরকম। স্যার, আমার কথা শোনা যায়? বুঝি না বাবা। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আপনি বলছিলেন যে যেটা জারণ ঘটায় সেটা বিজারক, যেটা আবার বিজারণ ঘটছে সেটা জারক, এরকম বলছিলেন না? আমরা বললাম যেটা জারণ ঘটবে সেটা বিজারক, আর যেটা বিজারণ হবে সেটা জারক। হ্যাঁ। এবার দেখো, জারণ হলে বিজারক, বিজারণ হলে জারক, আমরা বলেছিলাম। এরকম করে জিনিসটা উল্টা হয়ে আছে তোমার কাছে তো মনে হচ্ছে। আচ্ছা দেখি, আমরা লিখছিলাম জারণ যদি হয় তাহলে বিজারক, আর বিজারণ যদি হয় তাহলে জারক। এটাই বলছিলাম মনে হয়, দেখো মিলাও। জি স্যার। জি স্যার। মিলে নেই বাবা? মিলছে স্যার। মিলছে, গুড। এবার আমরা একটু, তোমাদের বাড়িতে সহায়ক বই আছে, নোট বই, গাইড বই? সহায়ক পাঠ্য বইয়ের 1 থেকে 100 জি এমসিকিউ স্যার আছে। পড়া শেষ করা যাবে কিনা? ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, তোমাদের সহায়ক বইয়ের 1 থেকে 100টা এমসিকিউ পড়বা, সমস্যা বের হইলে তো আমি সলভ করব। এই অধ্যায়ের উপরে আগামীকাল একটা ক্লাস নিতে হবে আর কি। আগামীকাল তো ফিজিক্স আছে, পরের দিন আর কি। আগামী একটা ক্লাস, আর একটা ক্লাস নিলে অধ্যায়টা শেষ হয়ে যাবে, আর কিছু জিনিস বাকি আছে যেটা আগামী ক্লাসে শেষ করে দেব। বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, আর স্যার আপাতত। এটা ষষ্ঠ অধ্যায় না? হ্যাঁ, বুঝি না। উৎসব সাহেব বলো, বুঝি না। স্যার এটা কি ষষ্ঠ অধ্যায়? সপ্তম অধ্যায় বাবা এটা। এই যে আমরা সপ্তম অধ্যায়, জারণ বিজারণ, জারক বিজারক, জারণ সংখ্যা নির্ণয় তো আমরা জানি, আগেই শিখছি। জারণ সংখ্যা নির্ণয় গুলো তো আমরা আগে থেকেই জানি। এই অধ্যায়টা আমরা পড়াশোনা করছিলাম, জারণ মান বা জারণ সংখ্যা যাই বলি। জারণ বিজারণ বিক্রিয়া যে একসাথে ঘটে এটা তো 1 মিনিটে শেষ করে দেওয়া যাবে। এই যে সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, পলিমারকরণ, তারপরে হচ্ছে প্রশমন, বিভিন্ন বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো কালকে শেখাইতে হবে। আর যে নন রেডক্স বিক্রিয়া আছে কিছু, এই নন রেডক্স বিক্রিয়াগুলো একটু দেখাইতে হবে। এগুলো আগামী ক্লাসে আল্লাহ শেষ করে দেবো আর কি।
স্যার আগামীকাল কি রসায়ন নাকি পদার্থ বিজ্ঞান? পদার্থ শনিবার, সোমবার, বুধবার রসায়ন, বাকি যে 2 দিন থাকবে, এটা বাকি 3 দিন থাকলো না, এটা পদার্থ। রবি সোম, ও, তাহলে রবি আগামীকাল মঙ্গল, রসায়ন। রবি মঙ্গল, হ্যাঁ? আমি রুটিনটা না, প্রয়োজন আরেকবার দিয়ে দিচ্ছি। পদার্থ। শনি সোম, শোনো, শনি সোম আর হলো বুধ রসায়ন। তারপরে কি থাকলো? শনি সোম থাকলো না, বুধ রবি আর হলো বুধ, রবি আর মঙ্গল পদার্থ। স্যার এই অধ্যায়ে কি আগের কোনো ক্লাস বুঝি হয়েছিল না হৃদয় স্যার? সাহেব, বুঝি না, তোমার নেটের প্রবলেম মনে হয় বাবা। মানে আমরা একটু আমি একটু তোমাদের সাথে কথা বলি। জি স্যার। জি স্যার, সিদরাতুল মুনতাহা, আশা, হ্যাঁ জি স্যার হ্যাঁ। বুঝতে পারছো বাবা? এটা কোনো প্রবলেম আছে কি? না না। মানে বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, নতুন কিছু মনে হয়েছে না সবই পুরাতন? পড়ছিলাম স্যার আগে। আচ্ছা, জারণ বিজারণ, জারক বিজারক, এগুলো মোটামুটি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, আমরা এবার আসছি একটু স্যার তামিম সাহেবের এই কাছে। তামিম অধ্যায়ে সাহেব, স্যার আগে কোনো ক্লাস হয়েছিল স্যার? উৎসব সাহেব, কি অবস্থা বলো, কি বলছো বুঝি না। স্যার আমি বলছি স্যার যে এই অধ্যায়টা কোনো আগে কোনো ক্লাস হয়েছিল? না বাবা, আগে ক্লাস নেই তো, আজকে প্রথম। কিন্তু এই অধ্যায় রিলেটেড কিছু ক্লাস আগে ছিল, ওই যে কোনটা তড়িৎ ঋণাত্মক, কোনটা ধনাত্মক, কে প্লাস হবে কে মাইনাস হবে, এরকম ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, আমরা এবার আসি স্যার ওই সময় আমি ছিল। তুহির কাছে। তুহি, বিষয়টা বুঝতে পারছো বাবা? জি স্যার। কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোয়েশ্চেন আছে। বলো বাবা। স্যার জারণ বিক্রিয়ার কে সংজ্ঞাটা কি হবে? হচ্ছে যে বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন দান ঘটে, অর্থাৎ ওই পরমাণু ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়, সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। স্যার এই সংজ্ঞাটা কি হবে? হ্যাঁ হবে, কিন্তু আমরা এত স্যার জটিল একটু করে বড় বলার করে দরকার নাই। বললে ভালো হতো আর কি। এত জটিল করে বলার দরকার নাই, শুধু তোমরা এভাবে তোমাদের বইয়ে যেটা আছে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি ইলেকট্রন ত্যাগ হয় বা ইলেকট্রন, কোনো মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সেটাকে জারণ বলবো। আর কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে, এটাকে বিজারণ বলবো। তোমার সংখ্যাটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা একটু বড় হয়ে গেছে। কোনো ব্যাপার নয়, তুমি যদি এটা লিখতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। জি আর কোনো স্যার। স্যার কিছু? যে আপনি যে যখন দ্বিতীয়বার একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলেন যে +2 আবার আরেকটাতে +2 ছিল, ওই উদাহরণটা আরেকবার বুঝাবেন? ও, এই উদাহরণটা আর একটা বোঝানো দরকার, এই তো। জি আচ্ছা আচ্ছা, বুঝাচ্ছি দাঁড়াও। তাহলে জারণ বিক্রিয়াটা হলো ইলেকট্রন ত্যাগ করলে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, সোজা কথা। এবার আমরা একটু আসি জান্নাতুল ফেরদৌস আইডিতে যে জয়েন করছো বাবা। জি স্যার। এই আমি এতক্ষণ থেকে আমরা যে ক্লাসটা নিলাম, এটা বুঝতে পারছো কিনা? স্যার এমনি প্রথমের মধ্যে কিছু একটু বাদ পড়ে গেছে, আমি একটু দেরিতে জয়েন করছি তো, এই জন্য আচ্ছা, স্যার। বুঝতে পারছি। আমি হচ্ছে তাহলে এই যে এইটা তো দিয়ে দিব তোমাদেরকে, আজকে ভিডিওটা দিয়ে দিব। ও, তামিম সাহেবের একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা একটু সলভ করি। আর তোমাদের কাছে কোনো কোশ্চেন আছে কিনা? জি স্যার, আমার তো অনেক জি না কোশ্চেন স্যার। পড়ে আছে। বল দেখি কোশ্চেন কি কি। তামিম সাহেব, এই বিক্রিয়াটা তোমার প্রবলেম ছিল, তাই তো? জি স্যার। যদি এরকম থাকে, খুব ভালো করে লক্ষ্য করি। এরকম থাকে তাহলে কি করবা? এই তো। জি আচ্ছা, এখানে দেখো এসএন এর কয়টা ইলেকট্রন ত্যাগ করা আছে?
দুইটা। এই পাশে আরো কয়টা ত্যাগ দুইটা। হয়েছে? চারটা। মানে আরো দুইটা ত্যাগ হয়ে চারটা হয়েছে, এই তো। জি তার মানে স্যার। এসএন জি টু প্লাস স্যার। এটা ইলেকট্রন ত্যাগ করছে না গ্রহণ করছে? না না, ত্যাগ উপরেরটা দাও, উপরেরটা। ত্যাগ করা হয়েছে। ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করলে কি হবে? জারণ। জারণ। এই যে মার্কারি, এটা কত 4+ দিয়েছি, এখানে মার্কারি কি প্লাস হয়েছে? টু। 2+। আগে ছিল চারটা ত্যাগ করা, পরে দুইটা গ্রহণ করার পরে দুইটা ত্যাগ হয়েছে, ঠিক কিনা? জি 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 স্যার। স্যার। মার্কারি কয়টা গ্রহণ করছে? স্যার চারটা। স্যার চারটা। না, মার্কারি আর চারটা ত্যাগ ছিল, তুমি দুইটা। দেখো। মার্কারি হচ্ছে চারটা ত্যাগ ত্যাগ করে- করা ছিল, এই দুইটা গ্রহণ করছে। গ্রহণ করলে কি জি স্যার। মাইনাস হয় না? তাহলে কি হয়? মার্কারি 2+ জি হয়, স্যার। তাহলে দুইটা গ্রহণ করছে। তাহলে এই যে স্যার এই জি, এই মৌলের নাম কি? এই যে মার্কারি, পারদ, পারদ সোজা মার্গারি। বাংলা কথা। এটা কি করছে? স্যার দুটো গ্রহণ করছে। পারমাণবিক সংখ্যা কত? আচ্ছা, পরে যাই, আমরা আমাদের কাজটা করি, পারমাণবিক সংখ্যা সব দেখাই নিচ্ছি। তাহলে এসএন কত? এটা হলো কি জারণ, দুটা ত্যাগ করা ছিল, আরো দুটা ত্যাগ করছিল, তাহলে এটা কি জারণ। আর মার্কারি কয়টা ত্যাগ জি করা ছিল? স্যার। জারণ। চারটা। তারপরে এই মাসে চারটা। এসে কয়টা গ্রহণ করছে? দুটা গ্রহণ করছে। তো গ্রহণ করলে কি? স্যার তাহলে এটা বিজারণ স্যার। বিজারণ। বিজারণ। জি তাহলে স্যার। টিনের হচ্ছে কি জারণ, আর মার্কারি হলো কি বিজারণ। তো জারণ বিজারণ। হলে কি হয়? বিজারক। আর বিজারণ বিজারক। হলে হয় কি? জারক। হয় কিনা? জারক। হয়েছে কিনা দেখো। জি স্যার। কারো কোনো অসুবিধা আছে? জি স্যার। আচ্ছা, অসুবিধা যদি জি না না। থাকে তাহলে তামিম সাহেব, তোমার কোশ্চেনটা ক্লিয়ার বাবা? জি স্যার। তোমার কোশ্চেন যদি ক্লিয়ার হয় তাহলে তো হয়ে গেল। এবার আমরা একটু আসি, আহ কে ওই যে উৎসব সাহেবের কি কোশ্চেন ছিল বাবা, এবার বলো। স্যার কোথায়? আমার তো কোনো কোশ্চেন্স নাই। ওই যে তুমি বললা মার্কারির কি হয়েছে, বুঝি নাই। বললাম এর পারমাণবিক সংখ্যা কত? ও, মার্কারি পারমাণবিক মানে সংখ্যা। 1 থেকে 30 পর্যন্ত, এর ভিতর তো এই মার্কারি নাই। মার্কারির। 1 থেকে 30 পর্যন্ত মার্কারি নেই, আমরা আমাদের বোঝার সুবিধার্থে মার্কারিটা লিখছিলাম যাতে বুঝাইতে পারি যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। মার্কারি হলো পারমাণবিক সংখ্যা 80। ও অনেক দূরে চলে গেছে। জি। আর এর ভর সম্ভবত 200.5, মানে 200.5 আর কি, অথবা 201 হইতে পারে। কত আছে দেখে নিতে পারো, পরে দেখে নিও। 200.। আচ্ছা স্যার। স্যার তাহলে আমাদের কি অনেক বোর্ড কোশ্চেন্স আছে, ওগুলো সলভ করাবেন না? আমি তো বোর্ড কোশ্চেন সলভ করাবো না বলতে, আমি তো তোমাদেরকে বোর্ড কোশ্চেন পড়তে বলতেছি। আমি তো তোমাদেরকে প্রতিটা ওই অধ্যায় শেষ হয়ে গেলে আমি বোর্ড কোশ্চেনের যে ক্যাটাগরি কোশ্চেন হইতে পারে বোর্ডে, ওইটা তো আমি হলো পিডিএফ আকারে তোমাদের দেখাচ্ছি, দেখানোর পরে প্রত্যেকটা প্রশ্ন পড়তেছি, পড়ার পরে সলভ করতেছি, যেমন আমরা 6 অধ্যায় করছি। তুই ছিলা কি 6 অধ্যায়ে যখন কোশ্চেন গুলো সলভ করছিলাম বাবা? স্যার সম্ভবত মনে হয় ছিলাম না। হ্যাঁ, তুই ছিলা না বাবা সেদিন? জি স্যার। আমরা এরকম করে প্রত্যেকটা কোশ্চেনই সলভ করব। জি আপাতত স্যার তোমাদের ছিলাম আমি। বেসিক থেকে শেষ করি। তামি সাহেব, কথা ঠিক আছে কিনা? জি স্যার। আর কোনো স্যার চিন্তার আমাদের সমস্যা কি আছে? গুরুত্বপূর্ণ বোর্ড বোর্ড কোশ্চেন্স গুলো কি ওগুলো বলে দিচ্ছিলেন নাকি? ওরকম না, যেগুলো আমি গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বেসিক কমপ্লিট করাই নিলে পারে আমার বোর্ড কোশ্চেন সলভ করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি তোমাদের বেসিকটাকে ঠিক করব, কোনটা জারণ, কোনটা বিজারণ, কোনটা জারক, কোনটা বিজারক, বেসিক ঠিক করবো আগে। বেসিক ঠিক করতে পারলে আমার বোর্ড কোশ্চেন সলভ করতে বেশি সময় লাগবে না। আমি তারপরে এখন বিভিন্ন বোর্ডে আমাদের বেসিকের উপরে যে যে কোশ্চেন গুলো ছিল প্রত্যেকটা কোশ্চেন সলভ করছি। এখন তুমি যদি রেগুলার ক্লাসে জয়েন না করো তাহলে তো রিস্ক হয়ে যাবে বাবা। একটু রেগুলার জয়েন করতে হবে, অনেক কিছুই শেখাবো যেগুলো তোমরা শিখোনি, বা তোমাদের স্যারেরা হয়তো অত ডিপলি যাবে না, আমি ওই জায়গাগুলোতেই যাব। স্যার আমার জয়েন্টের প্রবলেম না, তো প্রবলেমটা হচ্ছে মানে নেটওয়ার্কের আর কি। এছাড়া যখন নেট থাকে আমি সব সময় প্রায় জয়েন্টই হই। জি জি, সমস্যা নেই, আল্লাহ ভরসা, ঠিকঠাক আমি কোর্সিং গুলো দিয়ে দেবো। আচ্ছা, তাহলে তোমাদের ক্লাসটা আজকে আর ইয়ে করতে যাচ্ছি না, কন্টিনিউ করতে যাচ্ছি না, যেহেতু তোমাদের যা যা প্রবলেম ছিল, যতটুকু আজকে শেখানোর চেষ্টা করেছিলাম সবাই মনে হয় শিখতে পারছো। যদি কারো কোনো কোশ্চেন না থাকে ক্লাসটা শেষ করতে যাচ্ছি।
স্যার এটা রেকর্ড দিয়ে দিন স্যার। জি জি জি, আমি রেকর্ড দিয়ে দেবো। আগের ক্লাসটা রেকর্ড মাঝে করা আছে, ওটা ঢুকেছিলাম। দিয়ে দেওয়া হয়নি, এই দুটো একবারেই দিয়ে দেবো। আচ্ছা, তো জি ঠিক স্যার, আছে, তাহলে আগেরটাও আজকে দিয়ে ক্লাসটা দিন। এই পর্যন্তই শেষ করছি, আবার আগামী ক্লাসে দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি স্যার, আসসালাম। তো আসসালামু ঠিক আছে, আলাইকুম। সকলে ভালো থাকবা। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।